ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বাই সাগর। আমি সাগর। নতুন আমরা করছিলাম ইউথ কম্পিটিশান টাইমস সায়েন্স বইয়ের সম্পূর্ণ বাংলা ও ইংরেজিতে সমাধান। আগে আমরা এর অনেকগুলো চ্যাপ্টার আলোচনা করেছিলাম। আজকে আমরা করব ইকুয়েশন অফ লিনিয়ার মোশন বা রৈখিক গতির সমীকরণ। আগে একটা ভিডিও করেছিলাম যেটা পার্ট 1। আজকের এই ভিডিওটা করব পার্ট 2। ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করো, যাতে প্রত্যেক বন্ধু এবছর আরআরবির যে রিক্রুটমেন্টগুলো বেরিয়েছে সবগুলোতেই যাতে সিলেকশান নিতে পারে। আমরা আজকের করব 445 থেকে কোশ্চেন নিয়ে আলোচনা। চলো শুরু করা যাক। 445-এ কি বলছে? দ্য ফার্স্ট ইকুয়েশন অফ মোশন শোজ দ্য রিলেশন বিটুইন, গতির যে প্রথম সমীকরণ ছিল সেটা কি দেখায়? প্রথম সমীকরণটা কি ছিল? ওয়ান ইউ প্লাস এটি ছিল, তাই না? এখান থেকে আমরা কি জানতে পারি? দেখো, ভি ইউ মানে কি? বেগ জানতে পারি, বেগ সম্পর্কে। আর কি জানি? টি জানি। প্রথম গতির প্রথম সমীকরণ থেকে আমরা কি জানতে পারছি? বেগ ও সময় সম্পর্কে। 446 কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইকুয়েশন রিপ্রেজেন্ট দ্য ভেলোসিটি টাইম রিলেশন? বেগ সময় রিলেশন কি প্রতিনিধিত্ব করে? বেগ আর সময় একটু আগের কোশ্চেনটাতে তোমাদের বলেছিলাম বেগ আর সময় কোনটা জানতে পারি? ভি ওয়ান ইউ প্লাস এটি, এটা থেকে জানতে পারি বেগ ও সময় সম্পর্কে। দেখো এটা কোথায় আছে? দেখো অপশন সিতে আছে। 447 কোশ্চেন কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইকুয়েশন শো দ্য রিলেশন পজিশন অ্যান্ড ভেলোসিটি? দেখো, পজিশন অ্যান্ড ভেলোসিটি এগুলোর মধ্যে কোনটা দেখাচ্ছে? এটা দেখাচ্ছে না? স্কোয়ার সমান স্কোয়ার প্লাস এস, এই সূত্রটা দেখাচ্ছে না? গতির তৃতীয় সূত্র বা তৃতীয় সমীকরণ এটা কোথায় আছে? দেখো অপশন বিতে আছে। স্কোয়ার, এই ইউ স্কোয়ার কি আছে? ইউ স্কোয়ার এদিকে মাইনাস আছে, এদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as হয়ে যাবে। তাহলে এটা আমরা এই সমীকরণ থেকে আমরা কি জানতে পারছি? অবস্থান ও বেগ সম্পর্কে জানতে পারছি। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। 448 কোশ্চেন কি বলছে? দ্য সেকেন্ড ইকুয়েশন অফ মোশন ইন্ডিকেট রিলেশন বিটুইন পজিশন অ্যান্ড কি? তাহলে গতির দ্বিতীয় সমীকরণটা কি জানি আমরা? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আমরা জানি। এখান থেকে আমরা কি জানতে পারি? অবস্থান ও সময় সম্পর্কে। দ্বিতীয় সমীকরণ থেকে আমরা কি জানতে পারি? অবস্থান এবং সময় সম্পর্কে জানতে পারি। তাহলে এখানে বলে দিয়েছে পজিশন, মানে অবস্থানটা বলে দিয়েছে, আর একটা কি? একটা সময়। অপশন দ্য সেকেন্ড ইকুয়েশন অফ মোশন গিভ দ্য রিলেশন বিটুইন, গতির দ্বিতীয় সমীকরণটা কি দেয়? একটু আগেই তোমাদের বলে দিলাম কি না, অবস্থান এবং সময়। দেখো অপশন ডিতে আছে পজিশন অ্যান্ড টাইম। 450 কি বলছে? দ্য রিলেশন বিটুইন হুইচ ইজ শো বাই দ্য সেকেন্ড ইকুয়েশন অফ মোশন। এই একই কোশ্চেন, গতির দ্বিতীয় সমীকরণ থেকে আমরা কি জানতে পারি? সেই কি? পজিশন এবং সময়। অপশন বিতে আছে দেখো পজিশন অ্যান্ড টাইম। 451 কোশ্চেন কি বলছে? এ কার ইজ রানিং অ্যাট এ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন অফ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন 5 সেকেন্ড অ্যাট এ স্পিড অফ 5 মিটার পার সেকেন্ড টু 10 মিটার পার সেকেন্ড, ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য কার অ্যাট দিস টাইম। কি বলছে? একটা গাড়ি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে, ইউনিফর্ম ত্বরণ মানে কি? সমতরণে চলছে 5 মিটার 5 সেকেন্ডের মধ্যে 5 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ড গতি অর্জন করে। এই সময় গাড়ি দ্বারা অতিক্রম করা দূরত্ব কত সেটা বের করতে। দেখো এখানে আমরা কি কি জানি সেটা আমরা লিখি। ইউ জানি কত? ইউ 5 মিটার পার সেকেন্ড। ভি জানি কত? 10 মিটার পার সেকেন্ড। আর কি জানি? টাইম জানি, টাইম বলেছে 5 মিটার পার সেকেন্ড। আর ইয়ে জানি, ইয়ে মানে ত্বরণ, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার কি দেখো, এবার আমাকে কি বের করতে বলেছে? এস বের করতে বলেছে। দেখো এস বের করতে, এস আমরা বের করতে পারবো কি? আমরা গতির দ্বিতীয় সমীকরণ পেয়েছিলাম কি? এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? এবার দেখো এই, এবার সবার মান আমরা জানি, তাই এস এর মানটা আমরা জানি না, এস বসিয়ে দিলাম। এবার ইউর মানটা কত বলেছে ওখানে? 5, 5 বসিয়ে দিলাম। টির মানটা কত? 5, 5 বসিয়ে প্লাস হাফ, এর মান কত বলে দিয়েছে? এর মান বলেছে 1, তাহলে 1। টির মান কত বলেছে? টির মান বলেছে 5 সেকেন্ড। এটা ভুল লেখা হয়েছে, এটা টির 5 সেকেন্ড হবে। তাহলে 5 সেকেন্ড, টির মান 5 সেকেন্ড, তাহলে এখানে কত হবে? 5 × 5 হয়ে যাবে। দেখো এখানে 5 5 25 প্লাস
এদিকে হাফ আছে, আর এই 5 5 25 কত হবে, বাই 2 আমরা করি, হয়ে যাবে 2 লসগু হয়ে যাবে, প্লাস বাই 2 সমান বাই 2, অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 37.5 মিটার। 452 কোশ্চেন কি বলছে, উইথ রেসপেক্ট টু দ্য ইকুয়েশন অফ মোশন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট। গতি সম্পর্কে নিচের কোনটি ভুল সেটা, বা গতির সমীকরণের ক্ষেত্রে নিচের কোনটি ভুল সেটা বের করতে বলছে। দেখো আমরা গতির 3টে সমীকরণ পেয়েছিলাম, কি ভি সমান ইউ প্লাস এটি পেয়েছিলাম, আর কি পেয়েছিলাম 2 নম্বরটা কি পেয়েছিলাম, এ সমান ইউটি প্লাস হাফ এ স্কোয়ার পেয়েছিলাম, আর 3 নম্বর ইকুয়েশনটা কি পেয়েছিলাম আমরা, স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2as, এই কটা জানতে পেরেছিলাম। এবার দেখো এখানে কি বলছে, প্রথম সমীকরণটা কি বলছে, ভি স্কোয়ার স্কোয়ার সমান, দেখো প্রথম সমীকরণটাই ভুল, ওরা ভুল লিখেছে। এটা যদি ভিটা আগে লিখতো, ইউটা যদি পরে লিখতো তাহলে ঠিক লিখতো। দেখো এটা যদি ভিটা আগে লিখতো আর ইউটা যদি পরে লিখতো, দেখো এই সি অপশানে করেছে, দেখো ভিটা আগে লিখেছে ইউটা পরে লিখেছে, তাহলে এটা ঠিক আছে। কিন্তু ভুল কোনটা, ভুল হচ্ছে অপশান এটা ভুল আছে। অ্যাকচুয়ালি সমীকরণটা কি হওয়ার কথা ছিল, এটা ছিল স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as হওয়ার কথা ছিল, বা এরকম হতে পারতো 2as সমান স্কোয়ার মাইনাস স্কোয়ার হওয়ার কথা ছিল, কিন্তু ওরা 1 নম্বর সমীকরণটা ভুল লিখে, এটাই ভুল, অপশান এ। 53 কোশ্চেন কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ইকুয়েশন পজিশন অ্যান্ড টাইম। অবস্থান এবং সময় সম্পর্কে কোন সমীকরণ আমাদের দেখায়। অবস্থান এবং সময় সম্পর্কে আমরা কোন সমীকরণ সম্পর্কে জানতে পারি, অবস্থান এবং আমরা জানতে পারি, দেখো অপশান ডিতে আছে, গতিজ সমীকরণ থেকে আমরা জানতে পারি অবস্থা কি ছিল, এল কি ছিল প্লাস হাফ এ, তাই না, আমরা এখানে অ্যান্সার হয়ে যাবে কি অপশান ডি, আমরা জানতে পারি সময় এবং অবস্থা। 454 কোশ্চেন কি বলছে, ইফ এ কার অ্যাট রেস অ্যাক্সেলারেটস ইউনিফর্মলি টু এ স্পিড অফ 144 কিমি/আওয়ার ইন 20 সেকেন্ড, দেন ইট কভার্ড এ ডিস্টেন্স অফ। যদি বিশ্রামে থাকা একটা গাড়ি 20 সেকেন্ডের মধ্যে 144 কিমি/ঘন্টা বেগে সমানভাবে ত্বরান্বিত হয়, তাহলে এটি কত দূরত্ব অতিক্রম করেছে সেটা বের করতে। দেখো এক্ষেত্রে আমরা কি কি জানতে পারি, কি জানলাম, ইউ ইউ কত বলেছে 0, কারণ সে স্থির অবস্থা থেকে শুরু করেছে। এবার কি বলছে, ভি জানি, ভি কত বলেছে 144/আওয়ার, এবার ওটা কিমি/আওয়ার আছে। আর কি জানতে পারি আমরা, আর জানতে পারি টাইম, টাইম বলেছে কত। এবার কি জানতে চেয়েছে, এস জানতে চেয়েছে আমাদের কাছে, তাহলে এস জিজ্ঞাসা চিহ্ন দিলাম। এবার দেখো এটা কি আছে, সবগুলো সেকেন্ড আছে, আর এটা কি আছে কিমি/আওয়ারে আছে, আর এরা অ্যান্সার চেয়েছে মিটারে, তাহলে এটাও মিটার/সেকেন্ডে নিয়ে যাবো। কি করবো, 144 × 5/18 দিয়ে করে দেবো। 18-এর সাথে যদি এটা কাটি কত হয়ে যাবে, 8 18 144, 8 5-এ 4 5 সেকেন্ড হয়ে যাবে। এবার আমরা কি বের করতে চাই, এবার মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই। এবার দূরত্ব বের করতে গেলে আমরা গতির দ্বিতীয় সমীকরণে ফেলতে হবে, এর সমান কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হবে। এবার যেখানে কি করব, ফেলতে গেলে আমরা দেখতে পাচ্ছি এর মানটা আমরা জানি না। এবার এর মানটা বের করতে গেলে আমরা দেখো এই কটা দিয়ে কিভাবে এর মান বের করতে পারি, দেখো গতির প্রথম সমীকরণ থেকে আমরা বের করতে পারবো। ভি সমান সমান কি ছিল, ইউ প্লাস এটি ছিল, তাই না। এবার ভির মানটা কত জানি আমরা 40 বসিয়ে, ইউর মানটা আমরা জানি 0, এবার এর মান আমরা জানি না, বসিয়ে দিলাম, টির মান জানি কত 20, তাহলে কি হয়ে যাবে, সমান কত হয়ে যাবে 40/20 হয়ে যাবে, 40 হয়ে যাবে, যাচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। এই পর্যন্ত বুঝতে পেরেছো তোমরা। এবার কি করব, এই এখানে এর মানটা আর এই যে ভি ইউটি এর মানটা এই সমীকরণে ফেলে দেবো, এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সমীকরণে আমরা ফেলে দেবো। এবার এটা আমরা নিজে করছি, কি জানি আমরা, এর সমান ইউটি প্লাস হাফ এ, এটা জানি আমরা। তাহলে এবার কি করলাম, দেখো এর মানটা জানি না, বসিয়ে দিলাম। এবার ইউর মানটা কত জানি 0, আর 0-এর সঙ্গে যদি আমরা 20, টির মান কত 20, 20 যদি গুণ করি সেটা 0, এখানে 0 বসিয়ে দিলাম, প্লাস হাফ, হাফ বসিয়ে দিলাম। এর মান কত, এর মান পেলাম 2, আর টির মান কত পেয়েছিলাম 20, তাহলে ইন্টু ভি ইন্টু 20, যেহেতু টি স্কোয়ার ছিল তাই না। এবার এটা কেটে দিলাম, এর সমান হয়ে যাবে 20, 400, অ্যান্সার হয়ে যাবে, দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান এ আছে 400 মিটার। তাহলে আমরা কি করলাম, ইউভিটি এর মানটা প্রথমে এখানে আমরা বের করেছিলাম, আর যেটা ওরা বলে দিয়েছে সেটা এখানে বসিয়ে দিয়েছিলাম, আর এর মানটা বের করতে বলেছে। এবার এর মানটা বের করতে গেলে দেখতে পাচ্ছি এর মানটা আমরা জানি না,
সেই জন্য আমরা কোথা থেকে এর মানটা পেলাম, ভি সমান ইউ প্লাস এটি, এখান থেকে এর মানটা বের করে নিলাম, তারপর সেটা বসিয়ে দিলাম কত, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার করণে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ এর আগে এই অঙ্কটা আমরা করেছি, এরকম টাইপের অঙ্ক আমরা করেছি। 455 কোশ্চেন কি বলছে, এ বাস স্টার্ট ফ্রম রেস অ্যান্ড ডিসেন্ড ফ্রম হিল উইথ এ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন ইফ ইট কভার এ ডিস্টেন্স অফ 200 মিটার ইন 10 সেকেন্ড, হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন। একটা বাস বিশ্রাম থেকে শুরু করে এবং অভিন্ন ত্বরণ সহ পাহাড় থেকে নেমে আসে, যদি এটি 10 সেকেন্ডে 20 মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে এর ত্বরণ কত হবে সেটা বের করতে হবে। এবার দেখো এখানে কি কি বলে দিয়েছে আমরা দেখি, ইউ বলে দিয়েছে 0, আর কি বলে দিয়েছে, টি বলেছে 10 সেকেন্ড, আর ইএস বলে দিয়েছে দেখো কত 200 মিটার। এবার কি জানতে চেয়েছে আমাকে, এ জানতে চেয়েছে। এবার দেখো এই ইউ টি আর এস এ দিয়ে আমি কি সমীকরণ পাই না, গতির দ্বিতীয় সমীকরণটা পাই, এস সমান হয়ে যাবে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার হয়ে যাবে, জানি কত 200 বসিয়ে দিলাম। আর ইউর মান কত, ইউর মান 0, আর 0-এর সাথে তুমি যাই গুণ করবে সেটা 0 হয়ে যাবে, তাহলে 0 বসিয়ে দিলাম, প্লাস হাফ এর মান আমরা জানি না, তাহলে এ বসিয়ে দিলাম, আর টির মান আমরা জানি 10, আর 10 স্কোয়ার মানে 100 হয়ে যাবে। 2 দিয়ে যদি আমরা 100 কাটি তাহলে কত হয়ে যাবে, 50 হয়ে যাবে, তাহলে এদিকে হয়ে যাবে 200 সমান 50 হয়ে যাবে, আর সমান কত হয়ে যাবে 200 বাই 50, এটা যদি কাটি 5 মানে 200 হয়ে যাবে, সমান হলো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো কোথায় আছে, অপশান এতে আছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি তোমরা অঙ্কটা করতে পেরেছো। ভিডিও দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না, তাই সবাইকে বলছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আরও এইরকম ভিডিও পাওয়ার জন্য। 456 কি বলছে, অ্যান অবজেক্ট উইথ এ মাস অফ 1 কেজি ইজ মুভিং টুয়ার্ড ইস উইথ এ ইউনিফর্ম ভেলোসিটি অফ 2 মিটার পার সেকেন্ড, এ ফোর্স অফ 1.5 নিউটন ইজ অ্যাপ্লাইড অন দিস টুয়ার্ড দ্য নর্থ, ফাইন্ড দ্য ভ্যালু অফ ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট আফটার 2 সেকেন্ড। কি বলছে, 1 কেজি ভরের একটা বস্তু 2 মিটার পার সেকেন্ডের একটা অভিন্ন বেগ বা সমবেগ, অভিন্ন বেগ মানে কি, সমবেগ নিয়ে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, উত্তর দিক থেকে অপর 1.5 নিউটন একটা বল প্রয়োগ করা হয়, 2 সেকেন্ড পর বস্তুর সরণের মান কত হবে সেটা বের করতে হবে। দেখো এখানে একটা বেগ যাচ্ছে কোন দিকে, পূর্ব দিকে, আর বল প্রয়োগ করছে কোন দিকে, উত্তর দিকে। এটা যদি অঙ্কটা যদি এইরকম থাকে তাহলে এর অ্যান্সার হয়ে যাবে 5, শুধু 5 অ্যান্সার হবে, কিন্তু এখানে অঙ্কটা এত কঠিন আর এটা বিশাল জটিল হয়ে যাবে, কারণ রেলওয়ে এত জটিল অঙ্ক দেয় না, ঠিক আছে, এগুলো সেই 11-12 গ্র্যাজুয়েশনের অঙ্ক। তাহলে এইখানে অঙ্কটা সহজ করতে ওরা চেয়েছিল, কিন্তু একটা কোথাও ভুল হয়ে গেছে। কি ভুল হয়ে গেছে দেখো, এখানে যে নর্থটা আছে না, এই যে 1.5 নিউটন ইজ অ্যাপ্লাইড ইন দিস টুয়ার্ড দ্য নর্থ, এই ডাইরেকশনটা তোমরা করে নাও, এটা তোমরা করে নাও যে টুয়ার্ডস দ্য ইস্ট, মানে আবার পূর্ব দিকেও বল প্রয়োগ করছে, ঠিক আছে, তাহলে অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে, তাহলে তখন অ্যান্সার যে বইয়ে আছে যেইভাবে সেইভাবে করা যাবে অঙ্কটা। আর না হলে যদি ওটা নর্থ ডাইরেকশন করতো, যদি উত্তর দিকে করতো তাহলে অ্যান্সার হয়ে যাবে 5, কিন্তু এখানে সেরকমভাবে করেনি, তাহলে অঙ্কটা ওরা ইস্ট দিতে গিয়েছিল, গিয়ে সেখানে নর্থ হয়ে গেছে, ভুল আছে একটা। তাহলে এখানে এটা লিখে নাও তোমরা, কী হবে, উত্তর দিকটা কেটে দাও, উত্তর দিক কেটে দিয়ে কী লেখো, পূর্ব দিক, তাহলে যেদিকে বস্তু যাচ্ছে সেদিকে বল প্রয়োগ করেছে। এবার এখানে দেখো আমরা কির মান জানি, এখানে দেখো কিসের মানগুলো জানি আমরা, এম সমান জানি কত 1 কেজি, আর কি জানি এই ইউনিফর্ম ভেলোসিটি অফ 2 মিটার পার সেকেন্ড, যার ইউ কত বলে দিয়েছে 2 মিটার পার সেকেন্ড, ফোর্স কত বলে দিয়েছে, ফোর্স বলেছে 1.5 নিউটন, আর কি বলেছে টাইম বলে দিয়েছে, টাইম বলেছে 2 সেকেন্ড, আর বের করতে বলেছে কত, সরণ মানে এস বের করতে। এবার দেখো এস বের করতে গেলে আমাদের কি লাগবে, এস বের করতে গেলে আমরা দেখো গতির সেই দ্বিতীয় সমীকরণ পেয়েছিলাম, এস সমান কি হয় ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না। এবার ওখানে কি লাগবে, লাগবে, এবার তো মান এখানে দেয়া নেই, এবার এর মানটা বের করতে গেলে আমরা কোথা থেকে বের করবো, সেই দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলেছিলাম, এফ সমান এম ইন্টু বলেছিলাম, তাই না। এবার ওখান থেকে দেখো এফ এর মান আমরা জানি কত 1.5, আর এম এর মান কত বলেছে 1 কেজি, তাহলে 1 বসি, তাহলে এর মান কত বেরোলো 1.5 বেরিয়ে গেল পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো এবার এই এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সমীকরণে ফেলবো, কি করে করছি দেখো, এখান থেকে আলাদা করে নিচ্ছি, সেপারেট করে নিলাম। এবার দেখো এবার এস এর জায়গায় এস বসিয়ে রাখলাম, ইউর জায়গায় কি জানি আমরা, ইউ 2 মিটার পার সেকেন্ড, তাহলে 2 বসিয়ে দিলাম, টির মান আমরা কত জানি, টিও 2, তাহলে প্লাস
হাফ বসিয়ে দিলাম। এর মান কত হবে, এর মান আমরা এখানে পেলাম 1.5, 1.5 বসিয়ে। আর টি স্কোয়ার হবে এখানে, তাহলে টি স্কোয়ার মানে কত 4। যদি এটা করি কত হবে, 2 2 4, কত হবে হাফ, কত হয়ে যাবে 4 15 60 মানে 6 হয়ে যাবে। এটা কাটি তাহলে কত হবে 2 3 6 হয়ে যাবে, কত 4 + 3 7 মিটার হয়ে যাবে অপশান ইয়ে। আর এটা তোমরা করে নেবে, নর্থ আছে এটা ইস্ট করে নেবে, তাহলে অঙ্কটা আরো সহজ হয়ে যাবে। আর না যদি ওটা তোমাদের, যদি ওটা উত্তর দিকে বল প্রয়োগ করতো আর যদি সেটা বস্তুটা পূর্ব দিকে যেত, তাহলে অঙ্কটা অনেক জটিল হয়ে যাবে। আর অত জটিল রেলওয়েতে দেয় না, সিম্পল দেয়। শুধু তোমাদের ভাবনার উপর সম্পূর্ণটা নির্ভর করে। রেল কঠিন কোশ্চেন দেয়, কিন্তু তোমাদের ভাবনা দিয়ে সেই অঙ্কটা করলে হয়ে যাবে, সহজই দেয়। 457 কোশ্চেন কি বলছে, অ্যান অবজেক্ট স্টার্ট মুভিং ফ্রম ইট স্টেডি স্টেট, মানে কি ছিল, সে স্থির অবস্থায় ছিল। ইট অ্যাচিভ এ স্পিড অফ 5 মিটার পার সেকেন্ড ইন 2 সেকেন্ড, হোয়াট উইল বি দ্য অ্যাক্সেলারেশন। বলছে একটা বস্তু তার স্থির অবস্থা থেকে দৌড়ানো শুরু করে, এটি 2 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড গতি অর্জন করে, এর ত্বরণ কত হবে বের করতে বলছে। দেখো এখানে ইউ কত ছিল 0, ভি কত বলেছে 5 মিটার পার সেকেন্ড, আর টি বলেছে কত 2 সেকেন্ড। দেখো আর কি জানতে চেয়েছে, ইয়ে জানতে চেয়েছে কত হবে। এই চারটে দিয়ে আমরা কোন সমীকরণ পাই, গতির প্রথম সমীকরণ, কি এল ইউ প্লাস এটি। এবার এখানে ভির মান আমরা জানি কত 5 বসিয়ে দিলাম, ইউর মান জানি কত 0, আর ইয়ের মান জানি না, ইয়ে বসিয়ে দিলাম, আর টির মান কত 2। এবার দেখো ইয়ে সমান কত হবে, এদিকে লিখে দিচ্ছি 2 এ সমান 5 হয়ে যাবে, আর ইয়ে সমান কত হবে 5/2 হয়ে 2.5 হয়ে যাবে, তাই মিটার পার সেকেন্ড। অপশান কোথায় আছে, অপশান সিতে আছে। 458 কোশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য ফলোইং অফ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন স্পিড অফ ইকুয়েশন, নিচের কোনটি অভিন্ন ত্বরণ গতির সমীকরণ নয়। আমরা অভিন্ন বা সমত্বরণের যে গতির 3টে সূত্র পেয়েছিলাম কি না, ই সমান ইউ প্লাস এটি পেয়েছিলাম, আর দ্বিতীয়টা কি পেয়েছিলাম, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার পেয়েছিলাম, আর 3 নম্বর সমীকরণটা কি পেয়েছিলাম, স্কোয়ার সমান টু স্কোয়ার প্লাস 2as। এটাকে আবার ওরা কি লেখে, ওয়ার্ড লিখে রাখো এখানে, 2as সমান স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে দেখো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার প্লাস 2as, এই সমীকরণ ঠিক আছে। আর কি আছে, প্রথম সমীকরণটা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ঠিক আছে। এবার দেখো এই যে সিতে যে সমীকরণটা লিখেছে, এই সমীকরণটা আদৌ হবে না, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এটা গতির সমীকরণ নয়, অপশন এটা গতির সমীকরণ। দেখো ডিটা কি আছে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা তো গতির সমীকরণ, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। 459 কি বলছে, এ চাইল্ড হ্যাজ 1/4 কেজি অফ এ বল ইন হিজ হ্যান্ড অ্যান্ড হি থ্রো ইট ভার্টিক্যালি আপওয়ার্ড, হিজ হ্যান্ড অ্যারাইজ 10 সেন্টিমিটার আপওয়ার্ড and with his hand the ball exits at an upward velocity of 2 meter per second. What is the value of static force exerted by the child to throw the ball? কি বলছে, এবারে বাংলাতে পড়ি। একটা শিশুর হাতে 1/4 কেজি একটা বল আছে এবং সে এটি উলম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করে, তার হাতে 10 সেন্টিমিটারের উপরে, এটা 10 সেন্টিমিটার উপরে ওঠে এবং তার হাত দিয়ে বলটি 2 মিটার পার সেকেন্ড ঊর্ধ্বমুখী বেগে বেরিয়ে যায়। স্থির শক্তির মূল কি যা শিশু দ্বারা বল নিক্ষেপ করা হয়েছিল প্রয়োগ করা হয়। কি বলতে চেয়েছে বলি একবার, একটা শিশুর ভর, মানে একটা বল উপরের দিকে ছুঁড়েছে, সেই বলটার ভর কত ছিল, এমটা জানি আমরা কত 1/4 কেজি। ঠিক আছে, এবার কি করছে, সেটা উলম্বভাবে উপরের দিকে করেছে, তার ফলে তার স্মরণ কত হচ্ছে, স্মরণ বলে দিয়েছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, আর তারপরে কি বলছে, তার হাত দিয়ে বলটি 2 মিটার পার সেকেন্ড উপরে উঠেছে, তাহলে ভি বলেছে কত 2 মিটার পার সেকেন্ড। আর সে তো স্থির ছিল, ইউটা কত ছিল, ইউ। ঠিক আছে, এবার দেখো সবগুলো মিটার পার সেকেন্ড আছে, এটা কেজি এসআইতে আছে, আর এটা কি আছে সেন্টিমিটার আছে, এটা তো মানে কিসে আছে, সিজিএসে আছে। এটাকে আমরা যদি এসআই নিয়ে যাই কি করব, 10/100 দিয়ে ভাগ করে দেবো, হয়ে যাবে 1 হয়ে যাবে 1 মিটার, 0.1 মিটার হয়ে যাবে। এবার দেখো এই কটা দিয়ে আমরা কি সমীকরণ ফেলতে পারি, আমরা স্কোয়ার 1 স্কোয়ার প্লাস 2as এই সমীকরণ ফেলতে পারি। এখান থেকে কি পাবো আমরা, এর মানটা পেয়ে যাব। এর মানটা পেয়ে গেলে তাহলে ওই বস্তুতে ওই উপরের দিকে ছুটতে গেলে কত বল প্রয়োগ করা হয়ে গেছে সেটা আমরা বের করতে পারবো। কি করে পারবো, দেখো এফ সমান কি লাগবে, এম ইন্টু এ লাগবে, যেখানে আমরা এম এর মানটা জানি কিন্তু এর মানটা তো আমরা জানি না। এই এর মানটা বের করতে গেলে আমরা কোথা থেকে বের করবো, দেখো এই ভি স্কোয়ার সমান
ইউ স্কোয়ার প্লাস 2as, এই ইকুয়েশন থেকে আমরা এর মানটা বের করে নেবো। বসাচ্ছি ভি স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার মানে 4 সমান ইউ স্কোয়ার মানে কত হয়ে যাবে 0 প্লাস এর মান কত, এর মান জানি না, এস এর মান কত 0.1 মিটার, তাহলে বসিয়ে দিলাম। এটা কত হয়ে যাবে 0.10 হয়ে যাবে, তাহলে যাবে এটা করলে যাবে 4 সমান যাবে 1/5 হয়ে যাবে, 4 5 20 মিটার পার সেকেন্ড। এবার এই ইকুয়েশনে ফেলে দেবো এফ সমান এম এ, এফ বসিয়ে দিলাম। এম এর মানটা কত, এম এর মানটা আমরা জানি 1/4 কেজি, তাহলে বসালাম। এর মান কত পেলাম এই মাত্র 20 মিটার পার সেকেন্ড, তাহলে 20 আর 5, এফ সমান 5 নিউটন। দেখো কোথায় আছে, অপশন ডি তে আছে এফ সমান 5 নিউটন। তাহলে প্রথমে কি করলাম, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার প্লাস 2as, এখান থেকে আমরা এর মানটা বের করে নিলাম। তারপরে এটা ওই বলটা উপরের দিকে ছুটতে গেলে কত বল প্রয়োগ করেছে সেটা বের করতে গেলে কি করবো, এফ সমান এই সমীকরণে ফেলে দেবো, হয়ে যাবে। 60 কোশ্চেন কি বলছে, এটাই আজকের এই ভিডিওর শেষ অঙ্ক, তোমরা একটু ধৈর্য রাখো। স্টার্টিং ফ্রম এ ফিক্সড পজিশন, Sony catches a speed of 6 meter per second in 30 seconds by bicycle. Calculate the acceleration of the bicycle. একটি স্থির অবস্থান থেকে শুরু করে শনি সাইকেল দ্বারা 30 সেকেন্ডের মধ্যে 6 মিটার পার সেকেন্ড গতি ধরে, সাইকেলের ত্বরণ কত বের করতে হবে। দেখো ইউ কত বলে দিয়েছে, ইউ তো 0, টি কত হবে 6 মিটার পার সেকেন্ড, আর টি কত হবে বলো 30 সেকেন্ড। আর কি জানতে চেয়েছে, ইয়ে জানতে চেয়েছে। তাই এই কটা দিয়ে আমরা কি, এই চারটে দিয়ে আমরা কি ফেলতে পারি, কোন সমীকরণ ফেলতে পারি, গতির সমান প্লাস এটি করতে পারি, তাই না। আর ভির মান কত জানি 6, ইউর মান 0 বসিয়ে দিলাম। এবার কি হবে, এর মান এ বসিয়ে দিলাম, টির মান 30 বসিয়ে দিলাম। তাই এ সমান কত হয়ে যাবে, ধরি 30 এ 6 হয়ে যাবে 6/30 যাচ্ছে 1/5। এবার 1/5টাকে যদি আমরা ভাগ করি কত হয়ে যাবে, 0.2 হয়ে যাবে, 0.2 পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে। দেখো কোথায় আছে, অপশান সিতে আছে। এই মিটার পার সেকেন্ড স্কোয়ারটাকে আমরা আবার কি লিখতে পারি, মিটার সেকেন্ড স্কোয়ার মাইনাস লিখতে পারি, ওরা সেটাই লিখেছে। এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন।